তোমার নাম কি ভাই? আদি শেখ। আচ্ছা, কোথায় বাড়ি? কৃষ্ণনগর। আর তোমার গাউন্ড কোথায় পড়েছিল? কল্যাণীতে। কল্যাণীতে। হুম। আচ্ছা, গাউন্ডে তোমার কিরকম কি মেজারমেন্ট হচ্ছে একটু যদি বলো, তাহলে যে ভাইয়েরা বা বোনেরা গাউন্ড করতে হবে অনেক সুবিধা হবে। মেজারমেন্ট বলতে স্যার আমাদের এই 20 তারিখে আমার ডেট ছিল, বুঝলেন তো? হ্যাঁ। তা ওই দিনকে টোটাল 570টা মতো স্টুডেন্ট প্রেজেন্ট হয়। হ্যাঁ। তা ওখানের মধ্যে 9টার পর থেকে গ্রাউন্ড স্টার্ট হয়। হ্যাঁ। তা প্রথম গ্রাউন্ডে 9টা ছেলে ফিট হয় হ্যাঁ। 100টার মধ্যে, তারপরে 12টা, এরকম হুম। করে টোটাল 165 ছেলে ফিট হয় 100 গ্রাউন্ডে। টোটাল? হ্যাঁ জি। তো টোটাল 165, মানে যতজন গ্রাউন্ডে সেদিন ডেকেছিল হুম। মাত্র 165 জন টোটাল ফিট হয়। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আর তোমার হাইট, ওয়েট, চেস্ট প্রথমে তোমাদের কি করাচ্ছে? প্রথমে গাউন্ড না। করাচ্ছে তো? হ্যাঁ, আমাদের প্রথমে গ্রাউন্ড হচ্ছে, তারপর যারা মার্ক পাস করছে তারপরে ওদের হাইট, ওয়েট, বুকের চেস্ট এগুলো মেজারমেন্ট হচ্ছে। আচ্ছা, RFID মেশিনের সাহায্যে করা হচ্ছে না? হুম, ওটা তো আছেই। ওটা তোমার চেস্টটা কিভাবে মাপছে যদি একটু বলো, তাহলে চেস্ট নিয়ে অনেকে কনফিউজ হয়ে আছে, ওই জায়গাটা দূর হয়ে চেস্টে যাবে। কি বলুন তো, যাদের সমস্যা আছে তারা তো বাদ যাবেই স্যার। মানে আর যাদের আগে বলেন। যেটা হতো যে হাতে মেপে স্যাররা কি করতো, হাফ ইঞ্চি বা 1 ইঞ্চি নিজেরা কম থাকলেও হুম বলে হুম। দিত যে ঠিক আছে, হয়ে গেছে। সেই ব্যাপারটা কি এবারে করা যাচ্ছে না? না না না, ওটা কেউ যে ভিতরে যারা আছে অফিসাররা, ওরা আপনাকে কত বুক আছে, যা নর্মাল কত বুক এটা বলবে না, যে কত বুক ফুলিছে সেটা বলবে না। হ্যাঁ। ওটা যাবে যে 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 ছেলে যাবে ওখানে ভিতরে হ্যাঁ। দাঁড়াবে, হাইটটা প্রথমে মাপবে, হ্যাঁ। তারপর চেস্টে দাঁড়িয়ে যাবে, মেশিনের সাহায্যে চেস্টটা মাপবে। হ্যাঁ। ওখানে যে তোমার কত আছে কি বিকাশে আছে এটা কিছুই বলছে না। আচ্ছা। দাঁড়ানোর পর তোমার 1 মিনিট টাইম দিচ্ছে, কারোর ফুলছেন তাকে আরেকবার ট্রাই করতে দিচ্ছে, এরকম সিস্টেম। আচ্ছা, মানে অ্যাকচুয়ালি পুরোটাই মেশিনে কন্ট্রোল করছে, তাই হ্যাঁ তো? হ্যাঁ, পুরোটা মেশিনে। মানে তোমাকে সুযোগ দিচ্ছে। একবার তোমার চান্স দিচ্ছে, যাদের ফুলছে না তাদেরকে হয়তো দুবার দিচ্ছে। হ্যাঁ। এবার স্যাররা তো ধরো অত ছেলে আছে, যদি 5বার 6বার ট্রাই করে তাহলে তো কি হবে স্যার? যার হ্যাঁ। ফুলবে তার একবারে ফুলবে না, ফুলবেই না। আচ্ছা, চেস্টে বাদ কেমন যাচ্ছে? সিএসটি আমার ধরেন 165-এর মধ্যে 95টা আমরা টোটাল ফিট হয়েছিলাম, হাইট চেস্টে ওইটা। আচ্ছা, আর চেস্টে মোটামুটি তুলনামূলক বাদ যাচ্ছে নাকি? হ্যাঁ, তুলনামূলক 50-50 বাদ চলে যাচ্ছে। আর হাইটটা কি ওই একই, মানে তোমার যেটা পারফেক্ট সেটাই চাই নাকি? হ্যাঁ, যেটাই পারফেক্ট সেটাই নিচ্ছে। ও, যেটা পারফেক্ট সেটাই। হ্যাঁ স্যার। আর তো ফাইটে মার্ক সিস্টেম না স্যার, এমনই যাদের 24 মিনিট হয়ে গেছে, মিলি সেকেন্ডে যদি কেউ না ঢোকে সেটাও বাদ। আচ্ছা, পুরোটাই ওই WP যেমন ওই ইয়েটা থাকে, হ্যাঁ হ্যাঁ, ওইরকমই। সিস্টেমটা সেম, মানে 1 মিলি মানে ডিস্টেন্স থাকলেও তোমার করার কিছু নেই। আগে কি হতো, আগের বারে গ্রাউন্ডে মানে 1 মিনিট ডিস্টেন্সে থাকলেও তাকে ঢুকিয়ে দিত, আসো আসো, স্যাররা বলতে চলে এসো চলে এসো, হয়ে যাবে। 1-1.5 মিনিট, আমার কাছে ইনফরমেশন আছে আগের বছর 1-1.5 মিনিটেও তোমার তারা কিন্তু ইয়ে করে নিয়েছে, মানে হ্যাঁ হ্যাঁ। মেনে নিয়েছে স্যাররা, সেটাকে কোয়ালিফাই করে দিয়েছে, মানে ডিসকোয়ালিফাই করেনি সেটাকে। তো এবারে আর করার কিচ্ছু নেই, মানে মেজারমেন্টে হ্যাঁ, কিচ্ছু করার নেই। ওদের বলছি যারা স্যার করাচ্ছে ওদের হাতেই নেই। ওরা বলেও দিচ্ছে নাকি? না না না, বলছে ওরা ওরা যে ধরেন এই টাইম শুরু হচ্ছে তো, হ্যাঁ। যে ম্যাটটা আছে, ম্যাটে পা রাখার পর যে বান্দা দৌড়াবে তার কাউন্টিং স্টার্ট হচ্ছে। এবার স্যাররা কি করে বুঝবে যে কোন ছেলেটা কখন স্টার্ট করেছে? আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি বুঝতে পারছি, মানে মানে পুরোটাই নিজেকে মানে চালাকি করার কোনো হ্যাঁ জায়গা হ্যাঁ, এখানে না নেই না না, আর। যে বাবা। বান্দা দৌড়াবে তাকে 7 পাক কাউন্ট করতে হবে। হুম। আর ধীরে সুস্থে, কারণ অনেক ছেলে আছে না, এই 6 পাক দেওয়ার পর সে ভাবছে আমার 7 পাক হয়ে গেছে। হুম। সে অনেক এরকম ছেলে ফেল করছে। ও, ওই জায়গাটা অনেকটা নিজেরা গুলিয়ে যাচ্ছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কপাকের ট্র্যাক হচ্ছে তোমাদের? কল্যাণীতে 7 পাক। কল্যাণীতে 7 পাক, 700 কত সম্ভবত, 15। 715, হ্যাঁ 15 এরকম। হ্যাঁ, 715 মিটারের ট্র্যাক 7 পাক হচ্ছে। গ্রাউন্ডের অবস্থা কিরকম? তুলনামূলক ভালো। ও, তুলনামূলক ভালো। এরকম খালি হ্যাঁ। পায়ে দৌড়ানো যাচ্ছে? না, খালি পায়ে দৌড়ানোটা ওটা বেটার হবে না, কারণ পিচে অর্ধেক পিচ আছে তো, এবার আমি রাস্তাঘাটে। হ্যাঁ। ভিডিওতে আগেও তোমাদের দেখিয়েছি যে পিচের অবস্থা খারাপ। আমার ভিডিও হ্যাঁ হ্যাঁ। নিশ্চয়ই দেখেছিলে তুমি? দেখেছি হ্যাঁ। হ্যাঁ, আমি দেখো পিচের ছবি তুলে দিয়েছিলাম, তাই তো? হুম হুম। তাহলে সেই কথাটাই মিললো। আমি ওখানে এক ভাই BSF এ জব করে, ইউটিউবার ভাই আমার এই চ্যানেলেরই। তো সে আমাকে ইনফরমেশন দিয়েছিল, স্যার খালি পায়ে দৌড়াতে মানা করবে আপনার যে সকল মানে ইউটিউব চ্যানেল দেখে যে সকল ভাইয়েরা বা বোনেরা আছে। তা আমি এখনো বলবো, বা তুমিও বলে দাও যে খালি পায়ে যাতে না দৌড়ায়, বুট নিয়ে যায় যাতে। অবশ্যই যারা যাবে নেক্সট বার, কারণ খালি পায়ে না দৌড়ানো সবথেকে বেটার হবে, কারণ হুম। বুট ইজ বেস্ট।
হুম, কারণ good bet. এই রাস্তা তো বলা যায় না, কারণ ছোট ছোট কিছু চিপ পাথর আছে, কখন কার হ্যাঁ, পাইট হয়ে চুকে যাবে। আর 5 কিলোমিটার মানে যে এক পাক 5 মিনিট আর এক বেশ, পাক দিলেই শেষ হয়ে যাবে সেটা নয়, না 7টা না, পাক আছে, মানে কম ব্যাপার 7টা নয়। পাক আছে, হ্যাঁ। ও, আর তুমি তো অলরেডি ফিট হয়ে গেছো। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, কংগ্রাচুলেশন তোমাকে, তোমার চাকরিটাও থ্যাংক হয়ে ইউ যাক। স্যার। ফার্স্ট চয়েস কি আছে? স্যার ফার্স্ট হয়েছে সিআরপিএফ আছে। সিআরপিএফ। কত নাম্বার হ্যাঁ, আছে তোমার? আবার এই 101 আছে। 101। বাহ, তুমি একদম কনফার্ম। রেডি থেকো। স্যার এখন তোমার অনেক দেরি স্যার, এখন মেডিকেল বাকি আছে। মেডিকেল বাকি আছে, তোমার হয়ে যাবে। নাও তোমার এটুকু মানে আশা আশীর্বাদ রেখো। করবেন স্যার। আমি হ্যাঁ আশীর্বাদ করলাম, তোমার হয়ে যাবে। আমি ভগবানের কাছে আশীর্বাদ করছি, তোমার হয়ে যাবে একদম, কোনো চাপ নেই। তোমার বাড়িটা হ্যাঁ নদিয়াতে? হ্যাঁ, নদিয়াতে। নদিয়াতেই বাড়ি। আর সবশেষে যেটা জিজ্ঞাসা করছিলাম যে ঘড়ি টড়ি কি অ্যালাউ করছে? না না, ঘড়ি আমাদের ধরেন আমাদের প্রথম দিন তো হয়েছিল, হুম। তো ওই দিনকে আমরা রাত 1টার দিকে ধরেন লাইন দিই, ভেবেছিলাম হয়তো যে আগে যাবে তার আগে রাউন্ড হবে। হুম। কিন্তু সিস্টেমটা ওরকম না, যেরকম অ্যাডমিটে রোল নাম্বার আছে সেরকম সিস্টেম হচ্ছে। আচ্ছা, এই জায়গাটা একটু ক্লিয়ার করে দাও। মানে অ্যাডমিটের রোল নাম্বার অনুযায়ী ঢোকাচ্ছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, মানে তুমি 1টাতেই দাঁড়াও আর 6টাতেই দাঁড়াও আর 6টায় দাঁড়াও। 5টাতেই দাঁড়াও, হুম, কোনো ব্যাপার নেই। কোনো ব্যাপার কটা না। থেকে গ্রাউন্ডে ঢোকাচ্ছে, মানে ভেতরে প্রবেশ করাচ্ছে, এন্ট্রি? এই 4টে থেকে হয়েছে এন্ট্রি, ভোর 4টে থেকে, 4টে। ভোর 4টা থেকে এন্ট্রি করাচ্ছে। আর হ্যাঁ, খাবার টাবার নিয়ে ঢুকতে হবে, তাই তো? আর খাবার টাবার অবশ্যই যদি থাকে তো নিয়ে যাবে, কারণ আমরা প্রথম দিনকে যখন ঢুকি তখন আমাদেরকে বলেছিল ভিতরে কোনো খাবার যাবে না, শুধু জলের বোতল, বুট আর হুম। অ্যাডমিট, আধার কার্ড, ব্যাস এই 3টে জিনিস নিয়ে যাবে। হুম। তো আমরা ভিতরে খাবার টাবার কিছুই নিয়ে যাইনি, ধরুন আমাদের সারাদিন এই বেলা 1টার সময় মাঠে ছিলাম, আমাদের দুপুর হুম। 1:30 মাঠ স্টার্ট হয়। হুম। তো শুধু জল খেয়ে ধরেন মাঠ করেছিলাম আমরা। আচ্ছা, শুধু জল খেয়ে মাঠ পাস শুধু জল করেছিলে, খেয়ে, কিন্তু হ্যাঁ। প্রত্যেককে বলে দাও যেন জল আর খাবারটা নিয়ে ঢোকে, জল কারণ খাবার যদি থাকে কারো কাছে, যদি ব্যবস্থা থাকে অবশ্যই নিয়ে যাওয়া দরকার। আর মানে শেষ যারা হয়তো ফার্স্ট রাউন্ডে যাচ্ছে তাদের কোটায়, তুমি কোন রাউন্ডে ছিলে? আমি 4 নম্বর রাউন্ড। 4 নম্বরে। কোটায় হ্যাঁ, বেরিয়েছিলে? সে আমাদের 1টার সময় গ্রাউন্ডে নিয়ে যাই, হ্যাঁ। তারপর ওখানে চিপ টিপ পড়ানোর পর 1:30টার সময় রাউন্ড শুরু হয়। 1:30টার সময় গ্রাউন্ড শুরু হয়। আর বেরিয়েছিলে গ্রাউন্ড থেকে কটায় বেরিয়েছিলে ক্যাম্প থেকে? আমার রাত 1টার সময়, 12:40-এ। 12:40 হ্যাঁ, রাত্রি? রাত্রে। চার প্রথমে স্যার হ্যাঁ, একটু বুঝতে কাজ পারছি। একটু ডিলে ছিল। আচ্ছা আচ্ছা, যাই হোক, মানে খাবার অবশ্যই নিয়ে যেতে হবে। খাবার অবশ্যই নিয়ে যেতে হবে। হ্যাঁ, খাবার আর অবশ্যই। যদি কারোর কাছে সামর্থ্য থাকে, কেউ যদি পারে তার সঙ্গে স্যার টাকাটা নিয়ে যাই, তার ভিতরে ক্যান্টিনের ব্যবস্থা আছে। ও, টাকাটা যেন ভিতরে নিয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, ও, ক্যান্টিন যেহেতু হচ্ছে চাপ এতটা হবে না। না না, আর অসুবিধা নেই। গ্রাউন্ডে তোমার জল হলেও সেখানে দৌড়াচ্ছে। আমি যেমন ইয়েতে খবর নিলাম, রানীডাঙ্গাতে এক ভাই আমাকে ইন্টারভিউ দিল। তো হুম। রানীডাঙ্গার ক্ষেত্রে কিন্তু তোমার মানে স্যারেরাও খুব ভালো ব্যবহার করছে। তো কল্যাণীতেও স্যারেরা অনেক হেল্প করছে, তাই তো? হ্যাঁ, তোমার ফিল্ড ধরুন যাদের রান প্র্যাকটিস অ্যাকচুয়ালি আছে হুম। তারা আপনার পাস করবে। হুম। আর যারা ভাবছেন যে আমার রান হয়, আমি গিয়ে হয়তো রান প্র্যাকটিস করে মেরে দেবো 5 কিলো রান, এই কোনো ব্যাপারই না, হুম। তো তারা ফেল করবে। কারণ না। ধরেন না খেয়ে দৌড়ানো, আর বেলা এই কারো 11টা হচ্ছে, কারো 8টা, কারো 9টা, কোনো টাইম ঠিক নেই। হুম। হুম। যেরকম স্পিডে কাজ হবে ওইরকম ধরুন আপনাদের রান স্টার্ট হবে। হুম। কারণ ছেলের সংখ্যা তো অনেক বেশি। ও, ছেলের সংখ্যা অনেক বেশি। তাহলে তাও কল্যাণী বিএসএফ ক্যাম্পে যেটা আমার ভাইয়েরা জানার ছিল, বারবার মেসেজ করছিল বা আমাকে হুম, ফোন করছিল বা কমেন্টে তারা মেসেজ করছে। প্রথম কথা হচ্ছে কি, বুট পরে দৌড়াতে হবে, তাই? হ্যাঁ, হুম, দ্বিতীয় কথা হচ্ছে তোমার চেস্ট এবং হাইট, এই ব্যাপারটা সম্পূর্ণভাবে সবাইকে ফুলিয়ে যেতে হবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, এটা বলে দাও অবশ্যই তুমি। অবশ্যই। চেস্টটা যেন তারা একটু ঠিকঠাক করে যায়, হ্যাঁ, বাড়িতে যেন। হ্যাঁ। চেস্টটা স্যার সবথেকে বড় কথা, চেস্টের ছেলেমেয়ে অনেক ছাড়ছিল আমাদের। তাহলে অনেক, এটা আমি খবর পেয়েছি। রানীডাঙ্গা হ্যাঁ, থেকেও আমার ইন্টারভিউ দিয়েছে। আমি দুর্গাপুরেরও ইন্টারভিউ নেব। ভিডিও আমি প্রতিনিয়ত 3টে ক্যাম্পেরই প্রতিদিন আপডেট দেব। তোমাদের মতন ভাইরা যারা এই ভিডিওটা হয়তো দেখছো বা শুনছো, তোমাদের বলবো যারা ফিট করে গেছো তোমরাও ফোন করো আমাকে, ইন্টারভিউ দাও। এই যে তুমি ইনফরমেশনটা দিলে, আরো হুম, ভাই যারা শুনছে, ধরো 5,000, 8,000, 10,000, তাদের তো অনেক কাজে লাগছে না লাগছে না? তুমি তো ভিতরে, অবশ্যই তুমি তো অবশ্যই ভিতরে স্যার। ক্যান্ডিডেট, তুমি তো আর হ্যাঁ ফেক হ্যাঁ, ক্যান্ডিডেট না। না না স্যার, তাহলে তুমি সেই জায়গা থেকে ফিরে এসছো। আমি যতই ইনফরমেশন দিই, আমি ভালো জানবো না, কারণ তুমি না সেই না, জায়গায় এন্ট্রি করছো। অবশ্যই অবশ্যই স্যার। তো আমি বলবো এই যে তোমার যে একটা সুন্দর মানসিকতা, এই মানসিকতা করলে না অনেকে বলে না বাবারে আমি ফিট হয়ে গেছি, সবাই আনফিট হয়ে যাক। ওটা না স্যার, যার কপালে স্যার চাকরি লেখা আছে পাবেই স্যার। এগুলো অনেক থাকে। এই যে ধরো আমি সবাইকে বলছি যে তোমরা আমাকে ফোন করো, ইনফরমেশনটা দাও। তোমার সৎ মানসিকতা আছে বলে তুমি আমাকে ইনফরমেশনটা দিচ্ছ, যে আরো হ্যাঁ, ভাইয়েরা, গরিব ফ্যামিলির ছেলেরা মেয়েরা আরো চাকরি পাক। এরকম তুমি একটা মানসিকতা ভেবেছো, তারা ইনফরমেশনটা অবশ্যই, হ্যাঁ পাক। হ্যাঁ, কিন্তু কি বলতো, ইউটিউবাররা যারা আছে, আমি নিজেকে দিয়েও বলছি,
মন গড়া কথা বলে তো লাভ নেই। আমি মন অবশ্যই, গড়া অবশ্যই। বলে দিলাম এখানে এই হচ্ছে ওখানে ওই হচ্ছে। অ্যাকচুয়ালি আমি কিছু জানি না। আমি এখনো বলছি আমি তোমার কাছ থেকে যে ইনফরমেশনটা নেবো সেটা আমি প্রেজেন্ট করবো ইউটিউবে। আমার আচ্ছা, থেকে তুমি ভালো কিছু জানবে কারণ তুমি সেই জায়গায় আমি ওখানে প্রেজেন্ট। ছিলাম সে, হ্যাঁ। হুম। তো যাই হোক, একটাই কথা বলবো সবশেষে, তুমি গাউন কমপ্লিট করেছো, তোমার জন্য অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ কংগ্রাচুলেশন স্যার। তোমার জন্য, তুমি গাউন কমপ্লিট করেছো, তুমি চাকরি পাও। ভাই আমি এটুকুই বলবো, তোমার নাম কি বললে? আদি শেখ। হ্যাঁ, তো আদি শেখকে অসংখ্য ধন্যবাদ আমার ইউটিউবের চ্যানেলের থেকে, বা কংগ্রাচুলেশন, তুমি চাকরিটা পাবে, মিলিয়ে নেবে। তো আদি শেখ, বাড়ি হচ্ছে আদি শেখ, বাড়ি হচ্ছে নদিয়াতে। তো তোমার গাউন পড়েছিল কল্যাণী বিএসএফ ক্যাম্প। হ্যাঁ স্যার। তো যাই হোক, তুমি কমপ্লিট করেছো স্যার গাউন। স্যার হ্যাঁ। লাস্ট একটা কথা স্যার, হুম। কারণ গ্রাউন্ডে না স্যার প্রেজেন্ট সংখ্যা অনেক কম, ধরুন 1500 ছেলের মধ্যে 560টা মতো ছেলে এসেছিল আমাদের ওই দিনকে। ও, 560টা এসেছিল। হ্যাঁ হ্যাঁ, প্রেজেন্ট সংখ্যা অনেক কম, আর প্রেজেন্ট যাদের সংখ্যা ধরেন কম, তো মোটামুটি কি জন্য কম হচ্ছে এরকম কোনো খবর পাচ্ছ? কি জন্য পাচ্ছে এটা কোনো খবর মানে ভিতরে শুনতে পাইনি। যে স্যাররা ছিল ওরা হ্যাঁ। বলছিল যে এত ছেলে কম আসার কারণ তো আমরা নিজেও বুঝতে পারছি না, কারণ ধরো অনেক ভিতরে অনেক ফোর্স আছে তো। আচ্ছা আচ্ছা, স্যারেরাই বলছে। হ্যাঁ, তবে একটা কথা বলবো তোমাদেরকে, কাট অফ কিন্তু আরো কমবে। দেখা একেই তো যাক কি কাট অফ হয়। কমবে, হ্যাঁ, এত যদি কম ছেলে মেয়ে আসে তাহলে তো তোমাদের পক্ষে সেটা ভালো ভালো একটা অবশ্যই খবর। এই অবশ্যই। একটা হ্যাঁ ইনফরমেশন সবাই শুনে নাও। ভাইয়ের কাছে শুনলে, আমি রানীডাঙ্গাতেও খবর নিলাম, সেখানেও একই তোমার মতোই সেও বললো। আবার তুমিও বলছো যে এত কম কেন বুঝতে পারছি না, বা স্যারেরা বলছে, আলোচনা করছে যে সকল বিএসএফ ক্যাম্পের স্যারেরা আছে হ্যাঁ রিক্রুটমেন্টের, তারাই আলোচনা করছে যে এত ছেলে কম কেন বুঝতে পারছি না, তাই তো? হ্যাঁ স্যার, ভাবেন স্যার 560টার মধ্যে শুধু এই 95টা ছেলে ফিট হয়েছে। বাহ! তাহলে এটা তোমাদের ক্ষেত্রে ভালো, বা যারা আনফিট অবশ্যই ভালো। হচ্ছে, হ্যাঁ হ্যাঁ, যারা ফিট হয়ে যাচ্ছে তাদের ক্ষেত্রে তোমার অনেক সুবিধা চাকরিটা পাওয়ার। হ্যাঁ। তো যাই হোক, সবাইকে ইনফরমেশনটা দেওয়ার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ, খুব ভালো থ্যাংক ইউ। লাগলো। যাই হোক, তুমি চাকরিটা পাও। প্রত্যেক ভাইদের উদ্দেশ্যে শেষবারের মতো কিছু বলে যাও। সবাইকে বলবো স্যার যে ভালো করে মার্চ পাস করে আসতে স্যার, হুম। কারণ প্রত্যেকটা ফ্যামিলি থেকে স্যার উম্মিদ নিয়ে বসে আছে যে আমার ছেলে মার্চ পাস করে চাকরি পাবে। আচ্ছা আচ্ছা, তার জন্য তুমি যে ইনফরমেশন গুলো দিয়ে দিলে, ঘড়িটা নিজে যদি মানে কোনো রকম করে নিয়ে প্যাকেটে স্যার কুড়িয়ে, আপনি ওটা বলুন তো, নিজের এক্সট্রা হ্যাঁ ক্যালি। অবশ্যই এক্সট্রা গেলে, কিন্তু স্যার আমাদের ওই দিনকে না হ্যাঁ মানে ঘড়ি যারা পকেটে ছিল, হ্যাঁ যখন গ্রাউন্ড স্টার্ট হবে তখন যে বিএসসি গুলো ছিল না দুটো, হ্যাঁ ওরা কিন্তু আপনার ঘড়িটা বলেছিল আমাদেরকে দিয়ে দাও, হ্যাঁ। ওটাই বলেছিল ওরা। ওরা আচ্ছা, ঘড়ি নিয়ে কাউকে রান করতে দেয়নি। দেয়নি। যাই হোক, সেটা আলাদা বিষয়, যার রানার প্র্যাকটিস থাকবে হ্যাঁ তার হ্যাঁ, ঘড়িরও অবশ্যই দরকার অবশ্যই। নেই, না না না। অটোমেটিকলি পেরে যাবে। হুম। তো ব্যাপার হচ্ছে কি, তোমরা রিক্রুটমেন্টের প্রসেসটা শুনে নিলে, কল্যাণীর তোমরা রিক্রুটমেন্টের সম্পূর্ণ প্রসেসটা শুনলে। আদি শেখ বাড়ি নদিয়াতে, ও সম্পূর্ণ আপডেট দিয়ে দিল, ক্লিয়ার করে দিল তোমাদের A to Z। প্রত্যেককে বলবো আমার চ্যানেলে তোমরা প্রত্যেকেই সাবস্ক্রাইব করে রাখো, তোমরা সঠিক ইনফরমেশন পেয়ে যাবে, এবং আমি এভাবেই তোমাদেরকে আপডেট দিতে থাকবো, তাই তো ভাই? হ্যাঁ ভাই, একদম। ঠিক আছে। সো থ্যাংক ইউ ভাই।